ভাইরা, আপনার এমন একটা জিনিস গোপনে চাওয়ার, কারোর কাছে আপনি বলতে পারেন না, এমন কোন বিষয় আছে না নাই? থাকতে পারে কি পারে না? আল্লাহ তো বলছেন নবী গো জানাইয়া দেন, আমার বান্দারা এখানে থাকা অবস্থায় যা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই তাই দান করে দিব। আমি আপনাদের বলবো শুধু ওয়াজ শুনবেন না, হৃদয়ের কান দিয়ে শুনবেন। এমন কিছু আল্লাহর কাছে যাই চাইবেন যেই চাওয়াটা দুনিয়ার কারোর কাছে চাইলে পূরণ হবে না, কারণ আল্লাহ বলছেন যা চাইবে আমি তাই দান করব। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে হৃদয়ের ডাক দিয়ে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো বিচারের ময়দানে আমার আপনার আমাদের কি অবস্থা হবে। আমরা তো বিচারের মাঠটাকে নিয়ে কিয়ামতকে নিয়ে একেবারে বেখেয়াল হয়ে আছি। ও সোনার ভাইরা, আল্লাহ মানুষের জীবনটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার হলো রূহের জগৎ, ওটা আমাদের থেকে চলে গিয়েছে। 2 নাম্বার আমরা যারা দুনিয়ায় আছি, এটা হলো দুনিয়ার জীবন, এটা চলছে। যারা মারা গেল আজকে, যারা ইতিপূর্বে মারা গিয়েছে, তারাও দ্বিতীয় জীবন থেকে পদার্পণ করে 3য় নাম্বার জীবনে আছে। তার নাম হলো আলমে বারজাখ, কবরের জীবন। 3য় নাম্বার জীবন শেষ হওয়ার পরে একটা চূড়ান্ত ফায়সালার দিন, তার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন বিচারের ময়দানে আমি প্রত্যেকটা আদম সন্তানকে হাজির করব একটা প্ল্যাটফর্মের ভিতরে, এমন একটা সমতল জায়গা যেখানে কোনো পাহাড় পর্বত থাকবে না, উঁচু নিচু থাকবে না। আমার ভাইরা, আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, যে সূরাটার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 1 নয় 2 নয় 97 নাম্বার আয়াত আল্লাহ বলছেন নবী আপনি জানাইয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন ও নবী আমি বিচারের ময়দানে প্রতিটা আদম সন্তানকে তাদের কবর থেকে উঠাবো। আমি মানুষকে উল্টামুখী করে, বধির করে, চচা বানায়া, বোবা বানায়া আমি আল্লাহ তাদেরকে বিচারের ময়দানে একত্রিত করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের কোথা থেকে উঠাবে? কবর থেকে। কে বলেছেন? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। ও নবী আমি তাদেরকে তাদের কবর থেকে উঠাবো উল্টামুখী করে। উল্টামুখী মানে পা থাকবে উপরের দিকে। কোন দিকে? আরেকটু জোরে বলেন, কোন দিকে? আমি আল্লাহ তাদের কিছু মানুষকে উল্টামুখী করে উঠাবো। 2 নাম্বার, কিছু মানুষকে অন্ধ বানায়া আমি আল্লাহ বিচারের ময়দানে হাজির করব। 3 নাম্বার, আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করব, যারা কথা বলতে পারবে না, যাদের জবান আমি আল্লাহ কেড়ে নিব। 4 নাম্বার, আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উঠাবো, যাদেরকে আমি বধির বানায়া দেব, ঠসা বানায়া দেব, কানে শুনবে না। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে 4 শ্রেণীর মানুষের কথা যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বললেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? আরেকটু জোরে বলেন, একটু সবাই মিলে বলেন। এই মানুষগুলির দলভুক্ত আমি আপনি আমরা হতে পারি কি পারি না? বিস্তারিত কিন্তু আপনি বুঝতে পারেন নাই আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। আমি ব্যাখ্যা করে বোঝাবো ইনশাআল্লাহ। কেন? কারণ আপনার কবর যেখানে, সেখান থেকে আপনার উঠা লাগবে। এই কবর থেকে আপনার বাড়ি যদি এই কর গ্রামে হয়, আপনার দাফন যদি কর গ্রামে হয়, আপনি কি সৌদি আরবে যায় কিয়ামতের মাঠে উঠবেন নাকি? এটা যেন মনে করিয়েন না। আপনার কবর যদি কর গ্রামে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার সিংহায় 3য় নাম্বার শেষ ফুৎকার দিবে, প্রতিটা আদম সন্তান তার কবর থেকে ওই যে আষাঢ়, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন নতুন বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যায়, দেখবেন 1 শ্রেণীর কেইসে বের হয়, যা 11 মাসে দেখা যায় না। কথা কন না কেন ভাই? আর 8 শ্রেণীর প্রাণী দেখবেন পাহাড়ি এলাকায় এইগুলি বেশি দেখা যায়, নদ নদীতে খাল বিলে জড়ো হয়ে থাকে। 1 শ্রেণীর হলুদ কালারের ব্যাঙ, জোড়া জোড়া। এই কথা কন না কেন ভাই? সারা বছর দেখা যায় না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন এই বৃষ্টি শুরু হয়,
এই ব্যাংকগুলি কোথা থেকে মাটি ফেটে বের করেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছেন নবী ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে তখন প্রত্যেকটি আদম সন্তান তার নিজ কবর থেকে ওই ব্যাঙের মতো উঠে দাঁড়িয়ে যাবে। তার কর্ম অনুযায়ী, দুনিয়ায় তার আচরণের অনুযায়ী, দুনিয়াতে সে যেইভাবে চলেছে এই চলার গতি অনুযায়ী আমি আল্লাহ তার কবর থেকে বিচারের ময়দানে হাজির করব। তার এক নাম্বার এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কি করব? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন নবী গো, আমি এক শ্রেণীর মানুষকে আমি উল্টামুখী করে তাদের পা থাকবে উপরের দিকে, আমি আল্লাহ তাদের পা দিয়ে হাঁটাবো না, তাদের হাত দিয়েও হাঁটাবো না। এই মানুষগুলি আমি আল্লাহ মুখের মাধ্যমে ঠোঁটের মাধ্যমে হাঁটায়া হাঁটায়া বিচারের ময়দানে হাজির করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কাদেরকে বিচারের ময়দানে কবর থেকে উঠায়া আল্লাহ বিচারে চিত্রিত করবেন উল্টামুখী করে জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ও সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, যারা দুনিয়াতে সব সময় সিধা জিনিস বুঝে না উল্টা বুঝে, জোরে গান আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কোরআনের কথা বললে তার ভালো লাগে না, হাদিসের কথা বললে তার গায়ে জ্বালা ধরে, সুন্নাতের কথা বললে কয় এতদিন আমরা করলাম একটা, আবার নতুন একটা নাজিল করছে নাকি? এমন চলা লোক আছে না নাই? বলা লোক আছে না নাই? হাজারো যদি দলিল দেওয়া যায়, কোরআনের কথা বলা যায়, সুন্নাতের দিকে আসে না। তার বাস্তবতা হলো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আপনাদের এলাকায় আছে এই দল? এ যত দলিল জানের কাছে কাম নাই। ওপর বলবে কি মুরব্বীরা করে আসতেছে তাই করি, একেই আল্লাহ উল্টামুখী করবে। কি করবে? কথা বল না কেন ভাই? কারণ কোরআনের দলিল জানার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জানার পরে যারা উল্টামুখী চলবে, উল্টামুখী মানে কিভাবে উল্টামুখী আপনাকে বোঝাবো আমি, মানে বোঝানোর ভাষা পাচ্ছি না। একটা এক্সাম্পল দেই। এক লোকের বউ মরছে নৌকায় ডুবে। কি বলছে? কি ভাই খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলিয়েন, একটু আওয়াজ দিয়েন। যে নৌকায় ডুবে বউ মরছে, নৌকার কিনার দিয়ে হাঁটছে আর বউ খুঁজছে। পরিচিত একজনকে দেখা হয়েছে, ভাই কই যাও? কয় যে ম্যাডামের নৌকা পার হবে লাগে ডুবে মরছে, পাচ্ছি না, এই জন্য বইয়ের লাশ খুঁজছি। তাহলে এইদিকে যাচ্ছ কে? ভাটির দিকে যাও, কারণ স্রোত যেদিকে যায় ওই দিকে যাও। তুমি তো উচিন দিকে যাচ্ছ, এদিকে তো বউ পাওয়ার কথা না, পিছনে যেতে হবে। এ ভাইজিনের বই না, কত মনে বোঝাতে পারছি।